হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখেন, আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই জমিনটা ছিল একটা জঙ্গল, কঠিন। তো দেখেন, পরিশ্রম কখনোই মানুষকে ফাঁকি দেয় না। তো আমি যখন এই জমিতে হাল চাষ করে এটার ভিতরে আমি কপি লাগাইছি। তো আলহামদুলিল্লাহ, আমার কপি গাছগুলো কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো রোগ ব্যারামে আক্রমণ করতে পারে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এই কপি ক্ষেতটাকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে আপডেট আমি তুলে ধরব। তো দেখেন, এই গাছগুলার গ্রোথ আমি কিভাবে নিয়ে আসছি। আমি প্রথমে এই জমিনটার যে নিচে, কান্দির নিচে যে জায়গাটা দেখতেছেন, তো এই জায়গাটা কিন্তু আমি একদম মাটিগুলা উলট পালট করে পালাইছি। উলট পালট করার পরে এটা নিচে আমি কি করছি, কালো সার এবং লাল সার আর সাদা সার সবগুলা একসাথে মিক্স করে আমি কি করছি, এই যে কাঁদিটা দেখছেন, কাঁদির এ পাশে মাটি 50% দিছি, আর কাঁদির এই পাশে দিছি 50%। ঠিক আছে, তো মাটিগুলো কিন্তু আমি গাছের গোড়াতে একদম ঘোরা দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে দেখেন এখন গাছগুলোর কালার কিন্তু একদম পুরা কালো। ঠিক আছে, তো গাছগুলার কিন্তু গ্রোথ এখন পর্যন্ত ঠিক আছে। আর যারা ফুলকপি চাষ করেন, তারা কিন্তু 3 দিন থেকে 4 দিনের মাথায় স্প্রে পুরো জমিতে করতে হবে, না হলে কিন্তু এই জমিতে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে, এগুলা কিন্তু আক্রমণ করে পুরা পাতা সব নষ্ট করে দেয়। তো এটা মাথায় রাখতে হবে, কিন্তু স্প্রে ঠিক মতো 3 থেকে 4 দিনের মাথায় স্প্রে করতে হবে, না হলে কিন্তু কপি গাছগুলা সব ধ্বংস করে ফেলায়।